মর্নিং ফ্রম লঙ্কাবি। আমরা এখন আছি লঙ্কাবির আমাদের হোটেলের সামনে, ওয়েট করতেছি। 9টার থেকে হচ্ছে আমাদের একটা ট্যুর প্যাকেজ নিছি আমরা আজকের জন্য, 6 ঘন্টা, 6.5 ঘন্টা। সেটা হচ্ছে একটা ফরেস্ট ট্যুর আছে, সেই ফরেস্ট ট্যুরে যাবো। কিলিম জিও ফরেস্ট ট্যুর এরকম একটা কিছু আমি নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু ফরেস্ট ট্যুর 2টা আছে। হ্যাঁ, আমি প্রথমে ছোটোটায় বুকিং করে ফেলছিলাম, পরে আবার চেঞ্জ করছি, এইটা নিছি, এইটা বেস্ট, এইটাই নিতে হবে। আর সো কোথার থেকে নিছি সেটা তো আপনাদের দেখাবো, দেখাই দিব না কোথার থেকে নিছি। আর 9টার সময় আসবে গাড়ি। এখন হোটেলের সামনে ওয়েট করতেছি। ও আজকে হচ্ছে 21 তারিখ 2022, 21শে সেপ্টেম্বর। এনিওয়েজ, চলেন সাথে থাকেন, দেখতে দেখতে থাকেন কি কি করি আজকে সারাদিন। আচ্ছা, ওখানে দেখছিলাম 9:30 লেখা অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের টিকিটে 9টা লেখা ছিল। এরা ঠিক 9:30টায় আসছে। তার মানে টিকিটে যেইটা লেখা থাকে সেই হিসাবে না, আপনাকে ওখানে জিজ্ঞেস করতে হবে যে ইটস 9 AM or 9:30। ঠিক আছে, চলেন যাচ্ছি, রওনা দিলাম। ইনশাল্লাহ ভালো হবে ট্যুরটা, যেতে থাকি। আমরা এসে নামছি, রাহা ঘুমাচ্ছে। কতক্ষণ লাগলো? 40 মিনিট। বাবা, অনেক দূর আছে। 40 মিনিট ধরে আসলাম, এখন যাচ্ছি। যেটি দিই দেখেন। আমাদের গাইড কাম ড্রাইভার আমাদের প্রথমেই বলে নিল কোথায় কোথায় আমরা আজকে ভিজিট করব। এনিওয়েজ, আপনারা তো সাথে থাকবেন, দেখতে থাকেন। উনি কি ডিটেলস বললো সেইটা জানি না, তবে চমৎকার একটা নদীপথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য। এই রাঙামাটি লেকের একটা এনভায়রনমেন্ট আছে, বাট জাস্ট হচ্ছে এখানে বোটের সাউন্ডটা একটু কম, স্পিড বোট, আর তারপরেও সাউন্ড আছে। ঠিক আছে, তো এনজয় করেন, ভিউ কথা বলতে পারবো না। চর কুকরি মুকরির মতো লাগতেছে, দেখেন। শুধু এই এরিয়াটাই তো থাকে, এই গাছগুলাই থাকে, আর রাত্রে মাউন্টেনে যে শোয় আর কি, হ্যাঁ মানে ঘুমায় আর কি। ও আর একটা ইনফরমেশন, এটা হচ্ছে একটা বইটে একটা পলিথিনই দিবে খাওয়ানোর জন্য। আমার মোবাইল ক্যামেরায় খুব ভালো না আসলো, ইগলগুলো কিন্তু চমৎকার সুন্দর ছিল। দেখেন না, আমাদের সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছে। খুবই এখানে এসে একটু দাঁড়াইছে। The name of this place? This mangrove area and mangrove swamp. This is Tanjung area. Tanjung area. Oh, Tanjung area. We have the two names, yeah? Tanjung and Kilim. 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 K-I-L-I. Ha, Kilim. Not Yeah. Kilim. Kilim. Yeah, I saw Kilim and a big hill also. Their name. Okay.
আমরা হচ্ছে ওই যে কিলিম জিও ফরেস্ট যেটা সেইটার দিকে যাচ্ছি আর কি। সেটা যাওয়ার আগে এই ফরেস্টটার নামও ওইটাই বলতেছে। কি অবস্থা দেখেন, বানর এত কাছে বসে আছে। এরা ভালো আর কি, তারা কিছু করে না। আমরা এখন মাংকি পিছে আছি। ও মাই গড, মাংকি পানি খাচ্ছে। মাংকিগুলো কিন্তু সুইমিং করতে পারে, কেউ করতেছে না, করলে একটু দেখাইতে পারতাম আপনাদের। দেখছিলাম হ্যাঁ, এই বানরগুলা সাঁতার কাটতে পারে। Now it's okay. It's a small cave only, yeah? মাখানিও না। Oh my God. Don't be scared. কি কেমন লাগলো ক্রোকোডাইল কেভ? অনেক থ্রিলিং অ্যাকচুয়ালি, ভালো লাগছে। Why I call দেখেন এখন যাচ্ছি কোথায়। And look this cave. ক্যারাভানের মতো এরা হচ্ছে নৌকা ক্যারাভান। সে চলে আসছে এখানে কাটাইতে, কিছু সময় নৌকার ভিতরে কাটাবে। আমরা যেরকম আসছি সেরকম না। এটা দিয়ে অনেকে আবার এই কিলিম স্টেশন থেকেও আসে। আর একটা জেটি, ওই আমরা যে জেটিতে আসছি, আমরা মনে হয় রুহু জেটি দিয়ে আসলাম, তানজং রুহু জেটি দিয়ে আসছি আমরা। আর এটা হচ্ছে আর একটা জেটি, এখান থেকে অনেকে আসে। কিলিম জেটি পার হয়ে দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্যাক কেভে। রিঙ্গিত আর অ্যাডাল্ট 2 রিঙ্গিত টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিতরে। আচ্ছা, আর একটা ইস্যু, আমরা কিন্তু একটা টর্চ লাইট ভাড়া নিয়েছিলাম, যে এটার ভাড়া 1 রিঙ্গিত। যাচ্ছি ব্যাট ক্যাপে, যদিও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু রাহা যাবেই, তো চলেন যাই। হিস্ট্রি ব্যাকক্যাপটা কিলিম রিভারে অবস্থিত। এটি কিলিম জেটির কাছে, বাট এখানে যেতে আপনাকে অবশ্যই আমাদের মতো বোট ইউজ করতে হবে।
এই কেভটা কিলিম জিও পার্কের একটা অংশ এবং কিলিম জিও পার্ক ট্যুরের একটা বিশেষ স্থান দখল করে থাকে। যদিও এই কেভের ভিতরে প্রচুর অন্ধকার এবং পিচ্ছিল টাইপের জায়গা, তবে আপনাদের ফ্ল্যাশ লাইটটা অবশ্যই নিতে হবে। আর এই বাদরগুলো হচ্ছে ফ্রুট বাদর, মানে ফল খাওয়া বাদর। এনিওয়েজ চলেন দেখেন, ভালোই মজা লাগবে। দেখে আসলাম, কোনো বেশি একটা থ্রিলিং নাই, খুবই কম ব্যাটম্যান অ্যাকচুয়ালি। তার চেয়ে ওই যে যায়েন ওইখানে দেখাইতে কি যেন একটা নবাব বাড়ি না কি যেন একটা, আচ্ছা লিখে দিচ্ছে এখানে, ওইখানে যাবেন তাহলেই হয়েছে, এগুলো আর দেখতে হবে না। ঠিক আছে, নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তবে ভালো লাগতেছে, হ্যাঁ ট্যুরটা টোটালি ভালো লাগছে, সাথে থাকেন। চিন্তা করতেছি আল্লাহ কি বানায় রাখছে দেখেন, মানে কি সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগে আসলে। আমি এই যে ঘুরে বেড়াই এইটাও ভালো লাগে, আর তার চেয়ে বড় কথা ঘুরবেন, হ্যাঁ ঘোরাটা খুবই জরুরি। অনেক ভালো লাগতেছে ভাই আমার যে সির ভিতরে আমরা এখন ঘোরাঘুরি করতেছি। চলে আসছি ফ্লোটিং ফিশ পার্ক এন্ড খাবার দোকান। খাওয়া করে বাবা রে, থ্যাংক ইউ। আর ফুড কোর্ট একই সাথে ছিল। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, চাইলে আপনারা বিভিন্ন মাছ আমার মতো টাচ করেও দেখতে পারেন। এই দেখেন, রেস্টুরেন্টে আসছি, গ্রুপ ধরে খাওয়া আর কি, আর এক্সট্রা কিছু লাগলে সেটা ওরা দিবে। দেখি খাওয়ার অবস্থা। জুস, চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন। বোট এই পর্যন্তই ছিল। এখন আমরা এখানে সুইমিং টুইমিং করে এই বিচে, তারপর ওদিক দিয়ে যাবো আর কি। ভালো ছিল, অনেক ভালো ছিল ট্যুরটা, ভালো লাগছে, ফুল প্যাক এবং পয়সা উসুল ট্যুর। এই তো দেখেন, এখন আমরা একটু সুইমিং টুইমিং করি,
আর তারপরে সুইমিংয়ের পরে আর কি কথা বলবো, ব্যাক করে যাব এখান থেকে। এত ভালো লাগছে, চমৎকার লাগলো, সারাটা দিন কাটাইলাম। এখন বাজে হচ্ছে 1 ঘন্টা সুইমিং টাইম, দেন গো ব্যাক আওয়ার হোটেল। সারাটা ট্যুর, আজকের দিনের সারাটা ট্যুর সাথে ছিলেন, সেজন্য অনেক ধন্যবাদ। আর ওই যে সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।